सजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरम् वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं सुजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धरपात्रवरम् वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्तन आचार्य वैष्णव विष्णुविंद की जय। भजनानंदी समागत भक्तवृंद जय निताय। धन्यवाद। प्रभु जी कल जो आपने प्रभुपाद जी का आई थिंक लेटर्स भेजा था, हाँ, उसका मैंने पढ़ा था बट मुझे अर्थ समझ नहीं आया। आप अगर समय तो बता सकते हैं। এখানে মহাপ্রভু সম্বন্ধে বলছেন প্রভুপাদ। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে রাধা গিরিধারীর সেবা প্রকাশিত হয়েছে। যারা সেই মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেবা প্রতিষ্ঠা করেছেন, উৎসব হয়েছে, তার বর্ণনা দিয়ে পাঠিয়েছেন। প্রভুপাদ এই পত্রে সংক্ষেপে তাদের প্রতি আশীর্বাদ দিয়েছেন এবং আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমি চিন্তিত আছি কবে গৌরসুন্দর প্রকটিত হবেন, রাধা গিরিধারের সঙ্গে গৌরসুন্দর কবে প্রকটিত হবেন, এই নিয়ে চিন্তায় আছি। খুব শীঘ্রই প্রকট হওয়া দরকার, কারণ আমাদের সেবিত রাধা গিরিধারী তিনি কোনো নিম্ব ভাস্করের দলের সেবিত নন। নিম্ব ভাস্কর মানে এই দ্বৈতাদ্বৈতবাদী নিম্বার্কাচার্য, তাদের বর্তমান যারা রয়েছেন কেবল রাধাকৃষ্ণের যারা সেবা করেন, তারা যদি কোনো অপরাধ না করেন তাহলে কোটি জন্মে রাধাকৃষ্ণের সেবা পান। আর রাধাকৃষ্ণ মিলিত তনু এটা হয় কেন? এই যে বলেন যে কোটি জন্মে তারা রাধাকৃষ্ণকে প্রাপ্ত হয় কেন? কৃষ্ণ তো আর কৃষ্ণকে দিচ্ছেন না, কৃষ্ণ লীলাময়, তিনি জীবকে নিজেকে দিচ্ছেন না। সেদিনকে কি যেন ভক্ত একজন প্রশ্ন করলেন ধ্রুব মহারাজ সম্বন্ধে, সেখানেও তো তাই। নারায়ণ আসলেন না কেন? নারায়ণ তো অনন্ত রূপ ধারণকারী। যদি বলেন বৈকুণ্ঠে ব্যস্ত ছিলেন, আসতে পারেননি, ভগবানের ব্যস্ততা, ভগবান সর্বদা ব্যস্ত, আর তার অনন্ত রূপ, তিনি নারায়ণ রূপে অবতীর্ণ হলেই পারতেন। কিন্তু ধ্রুব মহারাজের আগ্রহ থেকে, যদিও ধ্রুব মহারাজ অর্থার্থী হিসেবে এসেছিলেন যে আমি আমার বাবার কোল পেলাম না, মাকে বললাম, মাও সাহায্য করলেন না, মা বললেন আমারই এই অবস্থা, যা তুই পদ্মপলাশলোচন শ্রীহরির আরাধনা কর। তারপর তিনি ওই আছে বর্ণনা, প্রথম 6 মাস ফলমূল খেয়েছেন, তারপরে ফলমূলও খান নেই, শুধু গাছের শুকনো পাতা খেয়েছেন, তারপর পাতাও খান নেই, জল পান করেছেন, তারপর জল পানও করেন কিছুই পান নেই, তাই আমার পদ্মপলাশলোচন হরির সঙ্গে দেখা করতে। তখন নারায়ণ দেখলেন যে একে দেওয়া দরকার। নিজে এলে সম্পূর্ণ দেওয়া হয় কি না দেওয়া হয় নিশ্চয়তা নেই। প্রভুপাদ উপদেশে বলেছেন যদি স্বয়ং নারায়ণও নিজেকে নিজে দিয়ে দেন তাহলেও তার দেওয়া কিছু বাকি থাকে। কিন্তু শুদ্ধ ভক্ত তিনি ভগবানকে সম্পূর্ণরূপেই দিতে পারেন। যাতে ধ্রুব মহারাজকে সম্পূর্ণরূপে দেওয়া যায়, অর্থার্থী হিসেবে এসছেন তো, কিন্তু তার আগ্রহ দেখে ভগবান বিষ্ণু তাকে সম্পূর্ণরূপে দিতে চান, ওই জন্য ভক্ত নারদ গোস্বামীকে পাঠালেন। এই হচ্ছে ঘটনা। এখন কৃষ্ণচন্দ্র তিনি দেন না, আছে না, দেখবেন লেখা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে যে সব দেন, ভক্তি মুক্তি সব দেন, কিন্তু ভক্তি রাখেন লুকাইয়া, আছে না শ্রী চৈতন্য চরিতামৃতে? কেউ কেউ জানেন, যারা মনে রাখতে পারেন, ভক্তিকে তিনি লুকিয়ে রাখেন, আর সব দেন, মুক্তিও দিয়ে দেন, ভক্তি যোগ অমুক্ত সব দিয়ে দেন, মুক্তি পর্যন্ত দিয়ে দেন, কিন্তু ভক্তিকে লুকিয়ে রাখেন। এইটা হচ্ছে ভগবানের একটা বিশেষ ভক্তি, একটা বিশেষ এমন সম্পত্তি যে ভগবান নিজেও দেন না। কৃষ্ণচন্দ্র দেবেন না তো, আমরা রাধাকৃষ্ণ সেবা করলে কি রাধাকৃষ্ণ আমাদেরকে দেবেন নাকি? কৃষ্ণচন্দ্র দেবেন না। কিন্তু রাধাকৃষ্ণ মিলিত তনু যখন কৃষ্ণচন্দ্র রাধারানীর ভাবকে অঙ্গীকার করে বিপ্রলম্বভাবে নিজেরই অনুসন্ধান করেছেন, তখন তিনি এই প্রেম দিচ্ছেন। এই বিপ্রলম্বভাবে যখন কৃষ্ণচন্দ্র আসেন, তখন গৌর রূপে তিনি সব দান করেন। কাকে দান করেন? আপামর জীবকে, বদ্ধ জীবকেও।
যে প্রেম ব্রহ্মা চান, শিবজি চান, কোনো না কোনোভাবে সেখানে উপস্থিত হতে চান। শিবজি তো ব্রজদেবী রূপ ধারণ করে চলেই গেলেন ব্রজে, সেখানেও রাসে গিয়ে কৃষ্ণ তাকে চিনে ফেলে বললেন, না তুমি এখানে থাকো, গোপেশ্বর হিসেবে থাকো। গোপীগণ তোমার ঈশ্বর, এক অর্থে তুমি গোপীগণের ঈশ্বর। সাধারণ লোকে তাই জানে, সাধারণ অর্থে সেটাও ঠিক। আবার অন্তরঙ্গ অর্থে গোপীগণ ঈশ্বর যাহার, তিনি গোপেশ্বর। তাহলে কে ঈশ্বর? ব্রজদেবীরা ঈশ্বরী। হ্যাঁ, হবেই তো, কারণ মহাদেব তো চাইছেন যে আমি ব্রজদেবীদের এইরকম রূপ পেয়ে আমি তাঁদেরই মতন নৃত্য আদি করি। তাহলে কার পজিশন বড়, মহাদেব না ব্রজদেবী? ব্রজদেবীদের পজিশন বড়। তাহলে ঈশ্বর কে হবেন? মহাদেব ব্রজদেবীদের ঈশ্বর হবেন, না ব্রজদেবীরা মহাদেবের ঈশ্বরী হবেন? ব্রজদেবীরা ঈশ্বরী, মহাদেব সেখানে সেই জিনিস চাইছেন। এই জন্য গোপেশ্বরের দুটি অর্থ। তাহলে এই বস্তু শিবজি চাইছেন, ব্রহ্মাজি চাইছেন, নারদ গোস্বামী চাইছেন। দেখবেন কুসুম সরোবর যাওয়ার আগে রাধাকুণ্ড থেকে সেখানে বাম দিকে নারদ কুণ্ড আছে, উদ্ধব মহারাজ চাইছেন। আর কৃষ্ণচন্দ্র যখন বিপ্রলম্বভাবে ভাবান্বিত, তখন গৌর রূপে এসে এই বস্তু কাকে দিচ্ছেন? বদ্ধ জীবকে, আমাদের মতো বদ্ধ জীবকে, অযোগ্য জীবকে। সুতরাং প্রভুপাদ বলছেন যে রাধাকৃষ্ণের যে সেবা নিম্বভাস্করের সম্প্রদায়ে, আমাদের সেবা সেই রকম নয়। এই জন্য মহাপ্রভুর প্রাকট্য খুব শীঘ্রই সেখানে প্রয়োজন। এখন আমি তো আর ব্যক্তিগত বললে সেটা আবার, আমি শুনেছি আমার কণ্ঠস্বরে আক্রমণ হয়ে যায়, আপনারা কেউ আক্রমণ হিসেবে নেবেন না। এইরকম এই জিনিসটা দেখা যায়। সেই দিন শ্রী চৈতন্য মঠে বসে আছি, এই গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জুর মন্দিরের সামনে, আর একজন খুব ইয়ং একটা ছেলে একজন এসেছেন, হরিনাম করছেন খুব খুব আগ্রহ করে। যখন তার 16 মালা পূর্ণ হয়ে গেল, তখন আমি তাকে বললাম যে ঘন্টা পড়ে গেছে, একটু জল খাবার করবেন না, প্রসাদ নেবেন না? তিনি খুব আগ্রহী, খুব আনন্দ পেয়ে গেলেন প্রচণ্ড। হ্যাঁ, এতদিন আমি এখানে আসি, আমাকে কেউ জিজ্ঞেস করে নাই, তা আজকে আমি পাবো। তিনি বললেন, গান্ধর্বিকা গিরিধারীর প্রসাদ পাওয়ার আমার ইচ্ছা ছিল। হ্যাঁ, হরিনাম করছেন, প্রসাদ পাবো শুনে খুব আনন্দ পেলেন, ঠিক আছে হলো। আমার তো আর যোগ্যতা নেই সেখানে প্রসাদ পাইয়ে দেওয়ার, তা আমি আবার যেখানে যারা ছিলেন তাদের কাছে অনুমতি নিয়ে বললাম একজন এখানে বসবে, আসবে। তা যাই হোক, তিনি কিন্তু বললেন গান্ধর্বিকা গিরিধারীর প্রসাদ আমি চাই। তিনি বলতে পারলেন না গৌরসুন্দর গান্ধর্বিকা গিরিধারীর প্রসাদ চাই। লেখা আছে দেখবেন, গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জিউ লেখা আছে, শুধু গান্ধর্বিকা গিরিধারী লেখা আছে। গুরু অর্থাৎ গুরুদেব, গুরুদেব অর্থাৎ সমগ্র গুরুবর্গ। গুরুদেব মানে সেখানে গুরু মহারাজ আছেন, তার ভাতৃগণ ভগিনীগণ সকলে আছেন, যারা প্রভুপাদের গণ। গুরু অর্থে এখানে প্রভুপাদ আছেন, গুরু অর্থে এখানে গৌরকিশোর দাস আছেন, ভক্তিনাথ ঠাকুর, জগন্নাথ বাজি মহারাজ, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, কবিরাজ সাঁইপাদ সকলে আছেন। এইটা হচ্ছে মানে গুরু। এই যে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা, এই শ্রী শ্রী গুরু এই শব্দের অর্থ একদম গুরুদেব থেকে আরম্ভ করে একবারে সর্বগোস্বামী হয়ে সর্বদামোদর রামানন্দ রায়। এরপর আছেন গৌরাঙ্গ। কিন্তু এই ভক্তটি বললেন গান্ধর্বিকা গিরিধারীর প্রসাদ চাই। এইখানেই হচ্ছে এই প্রভুপাদের আনুগত্যহীনতা, এই জন্য এরা পান নাই এই জিনিসটা। এখন রাধা মাধবের আলেখ্য রাখছি, আপনি বুঝতে পেরেছেন, রাধা মাধবের পূজা হচ্ছে, রাধা মাধবের মন্দির সব, অনেকে বলে এই রাধা মাধবের মন্দির, কিন্তু গৌরসুন্দর রাধা মাধব কেউ বলতে পারে না, কারণ প্রভুপাদের অনুগত নয়। এইখানে এই তো চেনা যাবে। এই যে ট্রেনে যদি যাই, টিকিট চায় না, টিকিট চেকার যারা চাকরি করে রেলে, তারা টিকিট চায়। তারা আবার টিকিট যদি কেউ ভণ্ড টিকিট মানে প্রিন্ট করে এনে দিয়ে দেখিয়ে দেয়, তারা চিনতে পেরে যাবে। আবার মুখ থেকে বুঝতে পারে কার কাছে টিকিট আছে, কার কাছে টিকিট নেই। যদি আমরা প্রভুপাদের অনুগত হতে পারি, আমরা বুঝতে পারবো এনাদের মধ্যে প্রভুপাদের আনুগত্য নাই। এই জন্য এনারা বলছেন গান্ধর্বিকা গিরিধারীর প্রসাদ। এত বড় কথা, হরিনাম করছেন সেখানে, সকালবেলায় গিয়ে অন্য মন্দির থেকে এসেছেন আগরমঠ শ্রী চৈতন্য মঠে, তারপর প্রসাদ পাবো শুনে এত আনন্দ করছেন, এরপরেও আপনি সমালোচনা করছেন। না, আমি সমালোচনা করি নাই, আমি বলছি সবই তো ভালো, কিন্তু প্রভুপাদের আনুগত্যহীনতার জন্য তিনি গৌরসুন্দর রাধা বিনোদ প্রাণজু বা গৌরসুন্দর রাধা গোবিন্দজু বা গৌরসুন্দর গান্ধর্বিকা গিরিধারী জিউ বলতে পারলেন না। তিনি বললেন গান্ধর্বিকা গিরিধারী। দেখছেন না, সব জায়গায় যেন রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, রাধা গোবিন্দের মন্দিরের আলেখ্য রয়েছে, কিন্তু গৌরসুন্দর কই?
এই পত্রে প্রভুপাদ বলছেন যে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সেবিত গিরিধারী, রাধা গিরিধারী কিছু নিম্ব ভাস্করের দলে সেবিত বিগ্রহ নন। সুতরাং সেখানে মহাপ্রভুর প্রাকট্য খুব শীঘ্র প্রয়োজন। আমার সামনে এখন পত্রটা নেই, ঠিক হয়তো হুবহু আমি বলতে পারছি না, আপনারা যদি দেখে নেন দেখতে পাবেন এই ধরনের কথা, এই কথা লেখা আছে। এইটা হচ্ছে এই পত্রটির অর্থ। অতএব ওহে রাধাকৃষ্ণের ভজনকারীগণ, আপনাদের চরণে আমার প্রণাম। আপনারা যদি রাধাকৃষ্ণের এই ভজন সম্পত্তি পেতে চান, আপনারা কতদিনে পেতে চান? এক জীবনে পেতে চান না কোটি জন্ম অপেক্ষা করতে চান? আপনারা সব অপরাধ পরিত্যাগ করতে পেরেছেন তো? আমরা সব অপরাধ পরিত্যাগ করতে পেরেছি তো, না আমাদের মধ্যে এখনো অপরাধ আছে? এই অনুসারে আপনারা একবার বুঝে দেখুন এবং প্রভুপাদের আনুগত্যে, প্রভুপাদের গণের আনুগত্যে গৌর সুন্দর রাধা বিনোদ প্রাণজিউর ভজনা করুন। সিংহাসনে ভগবান থাকবেন। সিংহাসন জিনিসটা কি? এ কি আর এই মণিমুক্ত দিয়ে বা কাঠ দিয়ে বা পাথর দিয়ে তৈরি একটা অবয়ব? সিংহাসন হচ্ছে হৃদয়। সাধকের হৃদয়ে ভগবান সিংহাসনে বসে আছেন, রত্ন সিংহাসনে আলো করে বসে আছেন। সাধক সেই সিংহাসনটি সম্মুখেও দেখতে চাইছে। সিংহাসনে কে থাকবেন? এই সিনারি থাকবে, একটা সুন্দর একটা দৃশ্য থাকবে, না আলো থাকবে, না ফুল ফল থাকবে, ভগবানের কোন বিগ্রহ থাকবেন, কার সেবিত বিগ্রহ থাকবেন, এইগুলো তো সাধকের হৃদয়ের উপর নির্ভর করবে। আমরা এখনো সাধনাই করতে পারলাম না। আমরা শুদ্ধ সাধুর আনুগত্য, এই অন্তরঙ্গ সাধুর আনুগত্যই করতে পারলাম না, অন্তরঙ্গ সাধুর সঙ্গই করতে পারলাম না। ওই জন্য আমরা বুঝতে পারছি না। এই জন্য সব জায়গায় দেখা যায় রাধা মাধবের মন্দির বলে, এরকম। ঠিক আছে, খুব ভালো, আমারই তো প্রভুর মন্দির। কিন্তু যেহেতু গৌর সুন্দর সেখানে প্রকট হয় নাই, সেহেতু তাদের মধ্যে এই প্রভুপাদের আনুগত্যহীনতা দেখা যাচ্ছে। দেখুন, আমি যদি যেখানে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে সেইখান থেকে যেটা অথেন্টিক জায়গা সেইখানে গিয়ে কিনি, আমার আর চিন্তা নেই। সেই টিকিটটি পকেটে রেখে দিয়ে ট্রেনে যাত্রা করব। টিটি আসুক না, সে চিনতে পারবে হ্যাঁ এই টিকিটটা একদম কাউন্টার থেকে কেনা, স্টেশনের কাউন্টার থেকে কেনা অরিজিনাল টিকিট। আর যদি অন্য ব্যক্তির কাছ থেকে টিকিট কিনে নিয়ে এসে আমি নিশ্চিত নই তার এই টিকিটটা সত্যিকার টিকিট, ভেজাল না অরিজিনাল। এখন যে যা করছেন করুন না। চার সম্প্রদায় তো আছে, পুষ্টিমার্গে এই বক্তৃতা একদিন পড়বো, দেখবেন প্রভুপাদে সেখানে আছে যে হ্যাঁ রামানুজ সম্প্রদায় এই করেছেন, এই সম্প্রদায় এই করেছেন। কিন্তু সেইখানে এই ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় কি দান করেছেন সেইটার যে বিশেষত্ব সেটাও বলেছেন। তাহলে আমরা কোথায় টিকিটটা কাটছি? যদি ভেজাল নাও হয়, অরিজিনালও হয়, তবুও কোথাকার অরিজিনাল? যদিও রাধা মাধবেরও কেউ পূজা করছেন, ভালো তো, করুন না। কিন্তু প্রভুপাদের আনুগত্যহীনতাটা এখানে দেখা যাচ্ছে। ও অন্য জায়গায় ঠকানো যেতে পারে, নয় বলুন? বুঝতে পারেন আপনি যে প্রশ্নটা করলেন আমি বলতে পারছি। হ্যাঁ, অন্য জায়গায় ঠকানো যেতে পারে, ঠকিয়ে দিলাম, বা এই তো একাদশী করছো, এই তো কপালে বেশ উজ্জ্বল তিলক উঠে গেছে, খুব ভালো, হাসছো খেলছো, সমাজ তৈরি হয়ে গেছে, খুব আনন্দ। আর সেই মাছ মাংস খায় না, এই যে বলে 4 রেগুলেটিভ প্রিন্সিপাল, সম্মান করছি আমি। আরে 4 রেগুলেটিভ, 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল কি? এই 4 জায়গায় যে কলি আছে সেইগুলো ত্যাগ করতে। আবার বড় কথা কি আছে, তো করতেই হবে। কলহকে জড়িয়ে ধরে দাও, কলি কুকুর কদন যদি চাও হে, কলি যুগ পাবন কলি ভয়ে না শোনো, শ্রী সচিন নন্দন গাবে। তো প্রথমেই তাই কি বলে 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল পালন করেছি। তা প্রভুপাদের আনুগত্য কবে করবেন? 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল কি? একজন ভক্ত বলবেন যে আমি 4টে রেগুলেটিভ প্রিন্সিপাল পালন করছি, মানে কি? যে 4টে4 রেগুলেটিভ প্রিন্সিপাল, 4 রেগুলেটিভ প্রিন্সিপাল, তাহলে কি সেটা? একজন পুরুষ বলছেন আমি অন্য স্ত্রীর সঙ্গে, রেগুলেটিভ প্রিন্সিপাল নিয়ে যখন এত আপনারা মাদল বাজাচ্ছেন তখন বুঝে নিন, মানে আপনাদেরকে বলছি না, এই যারা আনুগত্যহীন তাদের বলছি। আর এটা কি, আমি গ্যামলিং করব না, মানে দ্রুত ক্রীড়া করব না, লটারি টিকিট কাটবো না, তারপর যেখানে এই চাকাটা ঘুরিয়ে দিয়ে 10 টাকা পাওয়া যাচ্ছে 10 পয়সা দিয়ে সেখানে আমি যাব না। ওটা কি বড় কাজ? এগুলো করলে কি মহাপ্রভু পাবেন নেই? এগুলো তো অবশ্যই করবেন না। তো কলির স্থান, মদ্যপান করবো না। ও তাই নাকি? আপনি কি মদ্যপানও করতেন? হ্যাঁ, যাদেরকে ডেকে এনে বলা হয়েছে তোমরা 4 রেগুলেটিভ প্রিন্সিপাল পালন করো, তারা তাই করতেন। এখানে দেখতে পাচ্ছি সব বাড়ি গিয়ে সবাই কি করে। আপনারা ধামে থেকে এত নাচানাচি করছেন কেন? 4 রেগুলেটিভ প্রিন্সিপাল পালন করছে বলে হাততালি দিয়ে এত নাচবার কি আছে? আপনারা প্রভুপাদের আনুগত্য করেছেন না, সেই বস্তু আপনাদেরকে দেওয়া হয়নি, আড়াল করে দেওয়া আছে। এই আসছে, দাঁড়ান,
এইসব বিষয়ে আলোচনা করতে করতে আসবে একদিন। তাঁরা বরং প্রভুপাদের কাছে আসতে বাধা দিচ্ছেন। আচ্ছা, তারপরে আর কি হলো? হ্যাঁ, জীব হিংসা করবেন না, অবশ্যই করবেন না। এই ছাগল মাছ মাংস কাটবেন নাকি, ডিম ভাঙবেন নাকি, এইগুলো করবো না। তা মাথা কিনে নিয়েছেন? এইগুলো করবো না বলে কখনো ভক্তি পাওয়া যায়? এই জন্যে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আনুগত্যহীনতা, কেবল তাই নয়, তার প্রতি অবমাননা, আর তার শিষ্যগণের প্রতি এই যে আপনি কথা বলছেন, হয়ে গেছে পুরনো কথা, হিস্ট্রি ছেড়ে দিন, এবার শান্তি দিন। মনে অনেক আগুন, শরীরে আগুন, পরিবারে আগুন, প্রতিবেশীদের মানে দেশে আগুন, বন্ধ করুন আপনাদের এই সব ঝগড়াঝাঁটি। কোথায় ভক্তি, ভজন কই, এসব বলছিলেন তো। এইগুলোই তো না বললে ভজন শুরু হবে না ভাই। এই পত্রটির অনেক মহিমা রয়েছে। হ্যাঁ, এই আনুগত্যহীনতা এখানে বোঝা যাচ্ছে। রাধা গোবিন্দের সঙ্গে মহাপ্রভু নাই, থাকলেও নাম বলতে পারছে না। চৈতন্য মঠে মূল মন্দিরের সামনে বসে বলছে যে প্রসাদবাবু খুব আনন্দের কথা, অনেক কিছু বললো, যে আমার কথা, আমার হৃদয়ের কথা আপনাকে দিয়ে গান্ধর্বিকা গিরিধারীজিও বলিয়ে দিয়েছেন। মহাপ্রভুর নাম বলতে পারছে না। আবার যারা বলছে তারা আলাদা করে রাখছে, দেখেছি গৌরনীতায় আলাদা করে একটু নিচে রেখে দেয়। বিভিন্ন জায়গায় গেছি তো, আমি দেখেছি তো, সব একটু নিচে রেখে। তারা মনে করে যে গৌরনীতাই হচ্ছে পাওয়ার একটা পদ্ধতি, তাদের কৃপায় আমরা রাধাকৃষ্ণ পেয়ে যাব। আর প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর রামানন্দ রায়ের দর্শন দিয়েছেন। শ্রী রামানন্দ রায়কে যে এই যে কথা হলো না, এই যে অন্তরঙ্গের কথা, সেইখানে সেই পরিস্থিতিতে রামানন্দ রায়কে মহাপ্রভু রাধা আর কৃষ্ণ রূপ দেখিয়েছেন। এই জন্য গৌরসুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু একসঙ্গে। আচ্ছা, এই হচ্ছে পত্রটি, আর পরে আরো আলোচনা করা যাবে, প্রতিদিনই আলোচনা করা যাবে। প্রতিদিন প্রভুপাদের কৃপায় বিভিন্ন রকম একই কথা বিভিন্ন রকম ভাবে প্রভুপাদ বলবেন, দেখবেন তার এই উপদেশে বক্তৃতা বলবেন। ঠিক আছে ভাই? বুঝলাম। তারপরে वो तो समझ गया कि राधा माधव को डायरेक्टली लेने का वो गौर सुंदर होना पड़ेगा। गौर सुंदर राधा माधव बोलने के समय भी केवल आलेख्य नहीं, केवल बोलने के समय, बताने के समय গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু। আপনি দেখেছেন বারবার এই কথায় বারবার আসছে গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু। কিন্তু এইসব কথা বলে দিয়েছে কেউ ওই গৌর সুন্দর রাধা বিনোদ প্রাঞ্জু বলতেই পারে না। আচ্ছা, রাধা বিনোদ প্রাণ না হয় অনেকে জানেন না, গৌর সুন্দর রাধা গোবিন্দ মন্দির বলে না, বলে রাধা গোবিন্দ মন্দির। গৌর সুন্দর রাধা প্রাঞ্জু, বিনোদ প্রাঞ্জু, রাধা বিনোদ। রাধা বিনোদের মধ্যে বিশেষ নাম, এই নাম প্রভুপাদ দিচ্ছেন মূল মন্দিরে, শ্রী চৈতন্য মঠ মূল মঠ, আকর মঠ, সেখানকার মূল মন্দিরে এই নাম দিয়েছেন। রাধা বিনোদ মানে এই রাধারানীকে যিনি আনন্দ দান করেন। প্রভুপাদ বলছেন যে এই ব্রজদেবীগণ, এইসব কথা তো বেশি বলবো না, এসেছে প্রসঙ্গে তাই বলি, ব্রজদেবীগণ আশ্রয় বিগ্রহ, কৃষ্ণ বিষয় বিগ্রহ, কিন্তু এই আশ্রয় বিগ্রহগণের এমন শক্তি যে তারা মানে এই আশ্রয় বিগ্রহগণ কৃষ্ণচন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক শব্দগুলো কি আমার এখন মনে নেই, দেখতে হবে। এই কৃষ্ণ বিষয় বিগ্রহকেও তারা নিয়ন্ত্রণ করতে পারেন। এই জন্য রাধা বিনোদ প্রাণ। কৃষ্ণচন্দ্র রাধারানীর আনন্দ বিধান করেন, যে কি করলে আমি তোমার আনন্দ বিধান করতে পারি এত ব্রজদেবীদের মধ্যে। যাই, এইসব কথা আমরা বলবো না, তাহলে আবার দুষ্টামি হয়ে যাবে। কিন্তু বোঝার জন্য বলছি, প্রভুপাদের আনুগত্য কি এইটা বোঝাবার জন্য এটা তো বলতেই হবে না, বলুন। এটা তো আমার অপরাধ, আশা করি গুরুবর্গ নেবেন না। প্রভুপাদের আনুগত্য কি আর কোনটা প্রভুপাদের আনুগত্য নয় বুঝতে গেলে এইটুকু তো বলতেই হবে, না হলে তো আর কিছু মানে ফুলের রচনা লিখবো আর ফুল কোনোদিন হাত দেবো না, দেখি নেই, ছুঁই নেই, তাও তো করা যায় না। এইটুকু বলতেই হবে। আপনি ঠিকই বলছেন। যেরকম जैसे हम प्रभुपाद जी का जो शिष्य वर्ग है ना, उनके भी मठ में मैं गया हूँ, जैसे श्रीधर महाराज ने ये जो भी, तो वहाँ पे गौर सुंदर है, वहाँ पे जहाँ पे भी मैंने देखा है, मतलब गौर सुंदर है जो उनके शिष्य वर्ग ने स्थापित किया है। जी, तो वो ठीक बोल रहे हैं आप।